শুক্রবার কসবায় বাড়ির সামনে হামলা চালানো হয় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর। ঘটনায় ধৃত যুবরাজ সিং ও আহমেদ খানকে জিজ্ঞাসা করে আফরোজের নাম উঠে আসে। কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর কেন হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশের কাছে উঠে আসছে নানা তত্ত্ব, যদিও জমি জমার প্রসঙ্গ এনে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেই দাবি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ এসে এই ঘটনাটাকে ডাইলুট করবার একটা চেষ্টা করা হচ্ছে, পিছনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। পুরো ব্যাপারটাই জমি জমা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে গুলিয়ে দিয়ে এই যে অ্যাটেম্প টু মার্ডারের ব্যাপারটা, এই যে ভিন্ন কাজটা, প্রকাশ্যে গুলি করার ব্যাপারটা কোথাও একটা যেন পিছনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তায় নেমে এই জিনিসটা করছেন। আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই আপনাদের সংবাদ পরিবেশন করবেন। যার নাম বললেন সে হঠাৎ করে সার্ফেসে চলে আসলো কেন? সে তো ছিল না কোনো কিছুর মধ্যে। হঠাৎ করে সে আগ বাড়িয়ে আফরোজের দায়িত্ব নিয়ে নিচ্ছে কেন? গুলজারের দায়িত্বটা সে নিয়ে নিল কেন? গত দুদিন ধরে কন্টিনিউয়াস সে এই গুলশন তো আজকে তৈরি হয়নি, গুলশন 15 বছর আগে তৈরি হয়েছে। 15 বছর আগের ঘটনা হঠাৎ করে এখন সামনে আনা কেন? আর এই গুলশন তৈরির পিছনে কে আছে, কারা আছে, এগুলো আপনারা অনুসন্ধান করুন। আমি মাত্র এখানে 2.5 বছর এসেছি। এই 2.5 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাই দায়ভার নেওয়ার দায়িত্ব আমার। সমবায় করে চাষিরা চাষ করে এবং এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2021-এর আগে, এবং এই ভেরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল যে 22-এর পৌরসভা নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে। কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ, প্রায় ওই 100 বিঘা না 150 বিঘা জমি ভেরিটা আছে, সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল 4-5 কাঠা মতো। সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে, চাষিরা 6 মাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই। সুতরাং এটা তাদের কারোর স্বার্থে হয়তো আঘাত লেগেছে এবং এটা একটা বড় র্যাকেট। এই চক্রতে আমার কাছে নির্দেশ ছিল যাতে এখানে কোনো কাজ না হয় এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না। পাশে আরও একটা ভেরি আছে, প্রায় 60 বিঘা ভেরি, সেটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওটা রেস্টোর করছি এবং তার কাজও আমরা শুরু করে দিয়েছি। সেখানে পানা কচুরি পরিষ্কার থেকে শুরু করে তার বিউটিফিকেশনের কাজ আমরা শুরু করে দিয়েছি এবং এই যে বড় ভেরিটা আছে, এই ভেরিটা নিয়েও আমাদের প্রজেক্ট আছে, আমরা মৎস্য দপ্তরের সঙ্গে কথা বলেছি। এটা নিশ্চিতভাবে আগামী দিনে এই ভেরিটার কাজেও আমরা হাত দেবো।